নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার বিয়ে হয়েছিল যেভাবে, মুসলিম নারীদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের ৫ বছর আগে তিনি খাদিজার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে সবচেয়ে আদরের ছিলেন। হযরত আলীর সঙ্গে তার বিয়ে হয় দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পরে। প্রথমে হযরত আবু বকর ও ওমর তাকে বিয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেন, কিন্তু তাদের প্রস্তাবে কোনো সাড়া না দিয়ে চুপ থাকেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুপ থাকার কারণ হিসেবে এক রেওয়াতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আল্লাহর আদেশের অপেক্ষা করছিলাম। এরপর আবু বকর ও ওমর আলীকে পরামর্শ দিলেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। হযরত আলী তাদের পরামর্শে আল্লাহর রাসূলের কাছে গিয়ে নিজেই নিজের বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বলেন, আমি যখন বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা করলাম, তখন মনে মনে ভাবলাম, আমার কাছে তো কিছুই নেই, অথচ বিয়েতে কিছু না কিছুর প্রয়োজন তো হবেই। কিন্তু আল্লাহর রাসূলের অনুগ্রহ বিবেচনা, আমার প্রতি তার সদয় দৃষ্টি ও দয়ার ফলে সাহস সঞ্চার করে তার কাছে বিয়ের আবেদন করলাম। বিয়ের প্রস্তাব দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, বদর যুদ্ধে তুমি যেই লৌহ বর্মটি পেয়েছ তা বিক্রি করে ফাতিমাকে মোহর আদায় করে দাও। হযরত আলী তার বর্মটি হযরত উসমানের কাছে বিক্রি করে দেন, যার মূল্য ছিল ৪০০ দিরহাম। বিয়ের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমান এর মাধ্যমে প্রথমে আলীকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতিমাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবীজি তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। মসজিদে নববীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবদম্পতিকে একটি খাট, ২টি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলসি, একটি জাতা উপহার হিসেবে দেন। ফাতিমার এর বাগদান সম্পূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুয়াজ বলেন, আমি একটি মেজ দেব এবং আনসার সাহাবীরা এক বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়েই তাদের বিয়ের ওলিমা হয়। আল্লাহ তাআলা ফাতিমা ও আলীকে ৫টি সন্তান দান করেন: হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম ও জয়নব। তাদের মধ্যে মুহসিন খুব অল্প বয়সে মারা যান। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার বিস্তার ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ৬ মাস পর ফাতিমার এর ইন্তেকাল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে ফাতিমাকে ডাক দিয়ে কানে কানে বলে গিয়েছিলেন, তুমি কেঁদো না, তুমি অসন্তুষ্ট হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরপরেই সর্বপ্রথম তোমাকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মা ফাতিমা তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং
আল্লাহর কাছে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এই কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।